এই মনা, কি খাবি? কি রান্না করব? কি বলো? সবজি কাটা হয়ে গেলে কিন্তু আর বলতে পারবি না যে এটা খাবো ওটা খাবো। একটু রান্নাঘরে আয় তো, বলে যা কি খাবি। আসি। মেয়েটা বলেও না কি খাবি। কি রে, কখন থেকে ডাকছি রান্নাঘরে? বললাম যে তোকে আসতে, কি খাবি বললি না তো। তোমার যেটা ভালো লাগে সেটা রান্না করো না। আরে বল না, তুই যেটা খাবি সেটাই বানিয়ে দেবো। তোমার যেটা ভালো লাগে সেটা রান্না করো। বলে এমনি গরম পড়ে গেছে, ভালো লাগছে না, তাড়াতাড়ি বল কি খাবি। বললাম তো, যা ইচ্ছা তাই রান্না করো। যা ইচ্ছা তাই কোনো রান্না হলো? তাহলে আমি যা ইচ্ছা রান্না করি, তাহলে যা ইচ্ছা খাস। ঠিক আছে, বাবা পরশুদিন চিকেন এনেছিল না, তুমি তো সে চিকেনটা রান্না করোনি, ফ্রিজে রাখা আছে না? তাহলে আজকে চিকেনের একটু স্পাইসি স্পাইসি একটু চিকেনের ঝোল করো তো দেখি, দুপুরবেলা আজকে সেটা দিয়ে জমিয়ে ভাত খাবো। হ্যাঁ, তোর বাবা তো বিনা পয়সায় একটা বাড়ি কাজের লোক এনে রেখেছে রে, যেটা মনে করবি সেটাই বানিয়ে দেবো চুপচাপ। রান্না করতে করতে আমার পুরো জীবনটাই চলে গেল। মাংস রান্না করো, আম আছে ফ্রিজে, আম ডাল করছি আর সজনে ডাঁটা আলু পোস্ত করছি, চুপচাপ ওই খেয়ে নিবি। মা, তুমি যখন আগে থেকে ঠিক করে রেখেছো তুমি আম ডাল আর সজনে ডাঁটাই রান্না করবে, তাহলে তুমি কেন আমার কাছে জিজ্ঞাসা করতে আসলে? সারা দিন শুয়ে শুয়ে খালি ফোন ঘাটা। আমি ফোন ঘাটছি কোথায়? রান্না করে সজনে ডাঁটা গুলো কেটে দিবি আমার। যাচ্ছি। আমি হয়তো দুদিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি।